নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। খানিকক্ষণ আগে 3 বছর আগে আজকের দিনটা কেমন ছিল, ওয়েদার কেমন ছিল আজকের দিনে একটু দেখলাম জানুয়ারির শেষেও বেশ বেশ ভালো ঠান্ডা ছিল। মানে শুধু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গ এমনকি উত্তরবঙ্গেও, মানে উত্তরবঙ্গে তো হাড় হিম করা ঠান্ডা ছিল আজকের দিনটায়। বিশেষ করে রাত্রেবেলা ভোরবেলা তাপমাত্রা যা দেখলাম, দমদম 11.7 ডিগ্রি সেলসিয়াস, আলিপুর 11.8 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 10 ডিগ্রি ঘরে, পুরুলিয়া 8 ডিগ্রি ঘরে, আর কোচবিহার জলপাইগুড়ি দেখছিলাম 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি ঘরে ছিল। অর্থাৎ জানুয়ারির একেবারে শেষ বেলায় শীত ফিরে এসেছিল জাঁকিয়ে। যাই হোক, এই সময় জানুয়ারির একেবারে শেষ বেলায় অতটা ঠান্ডা প্রতি বছর পাওয়া যাবে না, এটা আমরা জানি। কিন্তু এবছর যা হলো সেটা বোধহয় কেউই চাইনি আমরা, যে জানুয়ারির শেষ বেলাতেই গরম পড়ে গেল একেবারে প্রায়। মানে আবহাওয়াবিদরা বলেইছিলেন যে জানুয়ারির শেষে গরম, মানে কোট আনকোট গরম, মানে শীতকালে এরকম ওয়েদার থাকার কথা না, সেরকম ওয়েদার চলে আসতে পারে। এবং আমরা দেখলাম অক্ষরে অক্ষরে মিলে গেল সেই পূর্বাভাস। কোথায় কেমন তাপমাত্রা, মানে ধরুন তাপমাত্রা বলা হয়েছিল 19 ডিগ্রি 20 ডিগ্রি ঘরে পৌঁছবে, আজকে দেখলাম কলকাতার তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি ছুঁয়ে ফেললো। এবং যে আশঙ্কাটা আবহাওয়াবিদরা করছিলেন যে 30 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে তাপমাত্রা, দেখলাম পুরুলিয়ার তাপমাত্রা আজকে, মানে সর্বোচ্চ তাপমাত্রা পুরুলিয়ার তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ 30 ডিগ্রি ছুঁয়ে ফেললো। ঝাড়গ্রাম আমরা দেখছিলাম 31 ডিগ্রি, কলাইকুণ্ডে আরও বেশি 33 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। যদিও এগুলো অটোমেটেড ওয়েদার স্টেশন, এই কলাইকুণ্ডা ঝাড়গ্রাম, ফলে এগুলোর তথ্য নিয়ে একটু ঠিক কি ঠিক না এগুলো নিয়ে একটু ভুলভ্রান্তি হতে পারে। কিন্তু অন্তত পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতার তাপমাত্রা একেবারে নিখুঁত, যেগুলো দেখা যাচ্ছে অনেকটাই বেড়েছে, একটু সেগুলো বলে নি কোথায় আজকে কেমন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল। আলিপুরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা, মানে আজকে মেঘলা আকাশ, অনেক সময় রোদ উঠতে পারেনি, তারপরেও সর্বোচ্চ তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন বললাম 21 ডিগ্রি সেলসিয়াস। দমদম 29 ডিগ্রি পেরিয়ে গেল, 29.4 ডিগ্রি সেলসিয়াস, আর একটু বাড়লে 30 ডিগ্রি ছুঁয়ে ফেলবে। মানে জানুয়ারির শেষ সপ্তাহ আমরা এখনো আছি। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা দমদম 20.6। ডায়মন্ড হারবার 28 ডিগ্রি, 19 ডিগ্রি হচ্ছে মিনিমাম ডায়মন্ড হারবারের। মেদিনীপুর 31.4 ডিগ্রি সেলসিয়াস, আজকে মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি ছুঁয়ে ফেললো। এবং 18.1 ডিগ্রি মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজকে। বাঁকুড়া 29.3, মিনিমাম 16.5 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া 30.3, 10 হচ্ছে পুরুলিয়ার আজকে মিনিমাম টেম্পারেচার ছিল। ভাবুন, ভোরের দিকে 10 এবং দুপুরবেলা 30, মানে কতটা জাম্প। মানে ভোরবেলা পেরিয়ে সকাল হতে না হতেই দ্রুত তাপমাত্রা বাড়তে শুরু করে দিচ্ছে, এবং দুপুরবেলা 30 ডিগ্রি ওপরে পারো। ঝাড়গ্রাম 31 ডিগ্রি, মিনিমাম 15 ডিগ্রি। অর্থাৎ একটা বড়সড় হাওয়া বদল, এবং হাওয়া বদল আক্ষরিক অর্থে আজকে যা আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে আবহাওয়া দপ্তরের নথিতে, তাতে উত্তরে বা উত্তরে পশ্চিমী বাতাস নয়, আজকে যে হাওয়াটা বইছিল সেটা দক্ষিণা পশ্চিমী বাতাস, সাউথ ওয়েস্টার্লি উইন্ড, যেটা বঙ্গোপসাগরের দিক থেকে আসে। এতদিন শীতকালে যখন আমরা তাপমাত্রা কম থাকছিল, তার কারণ উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে, মানে কখনো উত্তর ভারতের দিক থেকে, কখনো আমাদের রাজ্যের উত্তরের দিক থেকে ঠান্ডা বাতাস আসছিল, মানে তার জন্যই তাপমাত্রাটা নামছিল। আজকে যেটা হলো, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা পরপর ঢুকছে এবং সেগুলো এতটাই শক্তিশালী, সেই পশ্চিমী ঝঞ্ঝাগুলো বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টানছে, ফলে হাওয়া বদল, দক্ষিণা পশ্চিমী বাতাস ঢুকছে, জলীয় বাষ্পপূর্ণ বাতাস, ফলে তাপমাত্রা নামার বদল। এবং যেহেতু এতটা মেঘলা আকাশ, দিনের বেলা যে তাপটা ঢুকলো, মানে আজকেও ধরুন ঢুকলো, সেটা রাত্রেবেলা যদি বেরোতে না পারি, তাপটা আমাদের আশপাশেই থেকে যাচ্ছে, যে কারণে সর্বনিম্ন তাপমাত্রাটা নামতে পারছে না এবং এতটা বেড়ে গিয়েছে। মানে গতকালও কলকাতা সর্বনিম্ন তাপমাত্রাটা ছিল 17 ডিগ্রি ঘরে, আজকে সেটা চলে গেল 21 ডিগ্রিতে। পরশু দিন ছিল 14 ডিগ্রি ঘরে, মানে দুদিনে 7 ডিগ্রি তাপমাত্রা বাড়লো রাতের তাপমাত্রা। এবং আগামী 5 দিন এরকমই থাকবে। সকালে কুয়াশা, তারপর আংশিক মেঘলা আকাশ, কোথাও রোদ উঠবে কোথাও উঠবে না। দিনের তাপমাত্রাটা 30 ডিগ্রির আশপাশে থাকবে, 28, 29, 30, 31 এই রকমই চলবে। যেখানে রোদ উঠবে সেখানে গরমটা আরও বেশি থাকবে। এবং রাতের তাপমাত্রাটা যেখানে যা উঠেছে, ধরা যাক বাঁকুড়া 16 ডিগ্রি 17 ডিগ্রির ঘরে, আমাদের কলকাতা যদি দেখা যায় 20 ডিগ্রি 21 ডিগ্রির ঘরে, এইরকমই আগামী 4 থেকে 5 দিন, ইনক্লুডিং সরস্বতী পুজো, আগামী 4 থেকে 5 দিন এই রকম আবহাওয়াই থাকবে। ঠান্ডার লেশমাত্র থাকছে না। একেবারে পশ্চিমের দিকে, যেখানে যেটা পুরুলিয়ায় বললাম, ভোরের দিকে হয়তো একটু ঠান্ডা থাকতে পারে, কিন্তু বাকি কোথাও সেই সম্ভাবনা নেই। 5 দিন পরে কি হবে? আপাতত যা দেখা যাচ্ছে, এই পশ্চিমী ঝঞ্ঝা দুটো
যেগুলো পরপর আসছে, আরও 1 তারিখে একটা আসবে, 3 তারিখে একটা আসবে, এর প্রভাবে উত্তর পশ্চিম ভারতে এবং মধ্য ভারতে অনেক জায়গাতে 5 তারিখ পর্যন্ত বৃষ্টি বাদলার পূর্বাভাস রয়েছে। ফলে যতক্ষণ না ঝঞ্ঝা কাটবে ততক্ষণ এই হাত থেকে আমরা নিষ্কৃতি পাবো না। ঝঞ্ঝা চলে যাওয়ার পরে সর্বনিম্ন তাপমাত্রাটা একটু কমতে পারে, কিন্তু কতটা কমবে সেটা এখনো স্পষ্ট নয়। এবং গতকাল আবহাওয়াবিদরা তো বলেই দিয়েছেন, মাঘ শেষ মানে শীতও শেষ। এবার এক্সটেন্ড হওয়ার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না, যদিও এখন অনেকগুলো দিন বাকি রয়েছে, আর একটু সময় গেলে আরো ক্লিয়ার তথ্য দেওয়া যাবে। আপাতত এটাই পরিষ্কার যে শীতের অবস্থা কিন্তু ভালো না, শীতের একেবারে সর্বনাশ হয়ে গেছে, হাওয়া বদল হয়ে গেছে। এবং এই সময়টা কিন্তু শরীর খারাপের জন্য একদম আদর্শ। অনেক জায়গাতে আমরা দেখছি ফ্যান চলতে শুরু করে দিয়েছে, মানে ফ্যান চালানো হচ্ছে, ট্রেনে ফ্যান চলছে, অনেকে বাড়ি ফিরে ফ্যান চালিয়ে দিচ্ছেন। কারণ ওই যে বললাম, মাঘ মাসে আমাদের সঙ্গী হয়ে গেছে ঘাম, মানে যেহেতু উত্তর পশ্চিমের বদলে দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়া আসছে, জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসছে, ফলে ঘাম হয়ে গেছে আমাদের সঙ্গী মাঘ মাসেই। ভাবুন এরপরে কি পড়ে রয়েছে আমাদের সামনে। যাই হোক, সেগুলো নিয়ে এখন অতটা আলোচনায় যাব না, আপাতত এই ওয়েদার নিয়েই কাটাতে হবে এবং এই ওয়েদারই থাকবে সরস্বতী পুজোয়। বৃষ্টির সম্ভাবনা নেই, এটুকুই যা আপডেট। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।